বরিশালে প্রক্সি দিয়ে চাকরি যোগদানের সময় আটক রবিউল। পটুয়াখালীতে শিক্ষকরা কর্মবিরতিতে, বার্ষিক পরীক্ষা নিলেন অভিভাবকরা। মাদারীপুরে ক্লিনিকের বাথরুমে মিলল নবজাতক, খোঁজ নেই মা বাবার। পটুয়াখালীতে আবাসিক এলাকায় শুটকি উৎপাদন, স্থানীয়দের ভোগান্তি। ববি ছাত্রদলের নির্বাচনে তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 5ই ডিসেম্বর। বাউফলের সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সার। বানারীপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা। পরীক্ষা না নিলে শিক্ষকরা শাস্তির মুখে পড়বেন, শিক্ষা উপদেষ্টা। আসসালামু আলাইকুম, বরিশাল ডট নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রক্সি দিয়ে অফিস সহায়ক পদে চাকরির নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছিলেন রবিউল ইসলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে চাকরিতে যোগদান করতে গিয়ে ধরা পড়লেন তিনি। সোমবার বিকেলে বরিশাল জেলা পরিষদে এ ঘটনা ঘটে। পটুয়াখালীর বাউফলে চলমান শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েছে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায়। বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে। এই অবস্থায় একটি বিদ্যালয়ে পরীক্ষা নিয়েছেন অভিভাবকরা। ক্লিনিকের বাথরুম পরিষ্কার করার সময় মিলল নবজাতক, খোঁজ নেই মা বাবার। মাদারীপুরে ঘটেছে এমন হৃদয় বিদারক ঘটনা, যা সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। চিকিৎসকরা বলেন শিশুটি এখন নিরাপদে রয়েছে ও সুস্থ আছে। পটুয়াখালীর কুয়াকাটার গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা নবীনপুর এখন শুটকির তীব্র গন্ধে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এতে দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন শিশু, অন্তঃসত্ত্বা নারী ও বয়স্করা। দ্রুত আবাসিক এলাকা থেকে শুটকি কার্যক্রম সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাউন্সিল 2025-এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 5ই ডিসেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পটুয়াখালীর বাউফল উপজেলায় সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি হচ্ছে। এ কারণে তরমুজ চাষিরা পড়েছেন বিপাকে। কৃষকদের অভিযোগ, স্থানীয়ভাবে সারের চাহিদা বেড়ে গেছে, সরবরাহ কম। এখন দাবি তুলে কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে বেশি দামে বিক্রি করছেন। বরিশালের বানারীপাড়ায় উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা সর্বজনীন কালী মন্দিরের পূজারীবৃন্দের ও উদয়কাঠি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করে যে সিদ্ধান্ত নিয়েছেন তা সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের শামিল। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের সিদ্ধান্তের কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতে হবে। বরিশাল ডট নিউজ।